আগরতলা সালকা বৈথাनाव कक्सजम याफना फाई हानां फिनां एबा साकनाया क्लाइजाखा प्रतापगढ़ आमसाइनि प्रसिद्ध भूमिक मुंगै सिकलि खरकसा थांनाय साजा सालाय रंबै गोमाबारि पातिबन किथिंगै ब्रैनि बुमा बुफा আগরতলা सालका बैथानाव मिसिं दारि सिनारि फाइबानि फियाबा सालका बैथानानि नायबथां रक साकनाया क्लाइका यागलो yok यांगै ब्रैनि बुमा बुफा हिन्दु जागरण मन्त्रनि जुमाचु सानका दै थानाव फाइलायगा आसुक सिमिया सालका बैथानानि अफिसार खरकसा हिन्दु जागरण मन्स बायबो हाइनो साकनाया तमं हामया क्लाइगा हेनै कक्सजाम कक्तमा मार्केट पातिबन Soika SDPO खबै एडिशनल एसपी ते पातिबन किथिंगै गाहामकी शेरि नायजानाय हेनै कग्रिखा পুরানুমানিক দুটো নাগাদ একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্র লোক আমাকে ফোন করেন, দাদা আপনার সাথে দেখা করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, অবশ্যই আপনি আসুন দেখা করতে যখন উনি আসেন, ওনার চোখে উনি অজস্র জল ছিল। উনি কাঁদতে কাঁদতে আমাকে জানান যে দাদা, আজকে 26 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আমার মেয়ের কোনো কমপ্লেন আমরা থানায় দিতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম যে কেন। যখন জিজ্ঞেস করলাম তখন উনি তার উত্তরে বলেন যে আমি যখন থানায় কমপ্লেন নিয়ে আসলাম তখন থানার কর্তব্যরত অফিসাররা আমাকে বলেছেন যে আমি যেমন কাউকে কিছু না জানাই এবং আমি এখান থেকে যেমন বেরিয়ে যাই, থানাতে কমপ্লেন রাখবেন না। তারা রিফিউজ করেন। কোন থানা? এটা আগরতলা ইস্ট ওমেন পুলিশ স্টেশন। তো বলার পর উনি ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পর উনি এসপি সাহেবের এখানে দুদিন পর গিয়ে উনি একটা কমপ্লেন জানান। কমপ্লেন মোতাবেক এসপি সাহেব মনে হয় ইস্ট আগরতলা ওমেন পুলিশ স্টেশনে কিছু বলেছেন, যার পর আপনার একটা জিডি হয়েছে। সেই জিডি মোতাবেকও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো উনি পুলিশের এখান থেকে বিতাড়িত হয়ে উনি আমাদের এখানে যাওয়ার পর আমরা কমপ্লেন নেই। উনি লিখিত আকারে এখানে আমাদের জানান, দাদা আমাদের হেল্প করুন। তখন আমরা এখানে আসার পর আমরা এখানে যে অফিসার ছিলেন, যিনি এখানে ছিলেন, ওনার কাছে জানতে চাওয়ার পর এখানে একজন খুদিজা বেগম নামে একজন পুলিশ কনস্টেবল আছেন। উনি আমাদের সাথে অগত্য ভাষায় প্রচণ্ড বাজে ব্যবহার করেন এবং জিডি বই আমাদের দিকে ছুঁড়ে মারেন। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ এবং বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে ইস্ট আগরতলা ওমেন পুলিশ স্টেশন ঘেরাও করা হয় এবং সেখানে আগরতলা সদর এসডিপিও সাহেব এবং এডিশনাল সাহেব এসে আশ্বস্ত করেন যে ভদ্রমহিলা সুবিচার পাবেন এবং হিন্দু সংগঠনকে যেই ধরনের বাজে ব্যবহার দ্বারা তারা হয়েছেন তাদেরও সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কী মনে হইতেছে, মানে পূর্ব থানার ভূমিকা কি? দেখুন, আগরতলাতে আমাদের দুটো মহিলা থানা আছে, একটা ওয়েস্ট আগরতলা ওমেন পিএস, একটা ইস্ট আগরতলা ওমেন পিএস। আমাদের কাছে আরও অনেকেই লিখিত আকারে জানিয়েছেন যে এই দুটো থানায় নাকি যখন মানুষ কমপ্লেন নিয়ে আসেন তারা কমপ্লেন রাখেন না, তো তাদের এখান থেকে বকে টোকে কোনো একভাবে তারা ওইখান থেকে বের করে দেন। এরকমটা আমার সাথেও কিছুদিন আগে হয়েছিল। একটি কেস ছিল গৌরী রানী সিনহা কেস, মেয়েটা 356-এর দ্বারা ভিকটিম। সেই আসামিও তারা 2 মাস লাগাতার তারা চেষ্টা করেও পাননি। আমরা যাওয়ার পরও প্রথম তারা কেসটা রাখতে চাননি, তারপর অনেকটা প্রেশারাইজ হওয়ার পর তারা কেসটা রেখেছেন। দেখুন, আমি একটাই বলতে চাই, আমাদের সমাজে সাধারণ মানুষ পুলিশ স্টেশন এসে যদি কোনো সুবিচার না পায় তাহলে পুলিশ স্টেশন কিসের জন্য? এটা প্রশ্ন দাঁড়ায়। যে মেয়েটি হারানো গেছে তার নাম? যে মেয়েটা হারানো গেছে তার নাম প্রমিধা বণিক। বাড়ি আগরতলা প্রতাপগড়, ঝুলন্ত ব্রিজ সংলগ্ন প্রতাপগড়, রোড নাম্বার 1। বয়স আনুমানিক আমরা যা জানতে পারলাম 26 হবে। থানাতে আসা, এরা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। তারপরে আমি জানাই শুরু থেকে বলেন, মানে প্রথমে কি হয়েছিল, কি কারণে থানাতে আসলেন? কারণটা এটাই, মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়েছে মেয়ে, পাওয়া যাচ্ছে না। পর আমি ওদের মানে কোনো দিক থেকেই আমি রেসপন্স পাচ্ছি না। কবে বাড়ি থেকে নিউজ হলো? তো 3 তারিখ। তারপর আপনি কি পুলিশরা জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশের এখানে সেটা অপমানিত হয়েছি, যথেষ্ট পরিমাণে অপমানিত। তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না, মানে কপি টপি কিছুই রাখছে না।
তারা নিজের থেকে কইতেছে আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে ওইটুকু। তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে? সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না, হুম। আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি। সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনার মেয়ে ভালো আছে, ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কিভাবে জানলেন? না, কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই। এরা কইছে যে আপনি বাড়িতে যান গা, আমরা কপি রাখবো না, বাড়িতে যান গা, কপি রাখবো না, আপনার মেয়ে ভালো আছে। এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিখোঁজ? কত ঘন্টা মানে কি 26 দিন। 26 into 24. এর মধ্যে কি মেয়ের সঙ্গে কোনো ধরনের না যোগাযোগ না, কোনো বা- ধরনের কোনো বা মেয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ? না, Suici off. ওর সুইচ অফ। মেয়েটা আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে তো 26 পার হয়ে 27-এ পড়লো। পড়াশোনা করতো নাকি? পড়াশোনা বলতে 3rd ইয়ার পর্যন্ত মানে চলছিল পড়াশোনা। পরীক্ষাটা দেওয়ার কথা বললাম, পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু সে তো কোনোটাই আমার কথা শুনলো না। কি মনে হয় মেয়ে মানে কোথায় থাকতে পারে বা কার? না, আমি কিচ্ছু এই ব্যাপারে কিচ্ছু জানি না, তার জন্যই তো থানাতে আসা। এখন কি চান আপনি? বিগত 7 দিন যাবৎ 26 দিন যাবৎ মেয়ে নিখোঁজ, কি চান এখন? আমার মেয়ে লাগে। এই দাবিটা কি পুলিশের কাছে জানিয়েছেন? হ্যাঁ, মেয়ের নামটা কি? প্রসিদ্ধা বণিক, বাড়ি কোন জায়গায়? গুলবাজার। গুলবাজার টাউন প্রতাপগড় রোড নাম্বার 1। আর বাবার নাম? কৃষ্ণধন বণিক। কি কারণে বলে গেছে ওষুধ আনবে, বটতলায় ওই দাবা ইন্ডিয়া আছে, ওইখানে ওষুধ কিনতে যাবে, সন্ধ্যার সময় বেরিয়েছে, তো অটোমেটিক্যালি ওষুধ নিয়ে আইতে 1 ঘন্টা লাগতে পারে। এরপরে না একটাতেই আমরা যোগাযোগ করতে লাগলাম কোথাও গেছে কিনা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করতে করতে এরপরে 2 দিনও মোটামুটি সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে যখন দেখলাম যে খোঁজ পাইতেছি না, তখন 6 তারিখে এখানে এসে আমি কিডন্যাপিং কেস দিয়েছি বলে তখন করলো যে আপনার মেয়ে কিডন্যাপিং না, ভালো আছে, এই কাগজ আমি রাখবো না। হ্যাঁ, কয়ে আমার প্রায় ঘাট ধাক্কা দিয়ে ব্যাগ বিড়ে দিছে কে বের করছে? এইখানের পুলিশ। আচ্ছা, তারপরে আমি গেলাম রানাবাবুর কাছে, পূর্ব থানার ওসি, ওনারে গিয়া পাইছি পরে করলাম যে এই ঘটনা, তখন করলো যে আপনি সোজা যান গিয়া এসপি অফিসে, এখানে গিয়ে আপনার জমা দেন। এরপরে ওইটা জমা দিছি 6 তারিখ, আজকে 29 তারিখ, 26 দিনের মধ্যে পুলিশ তরফ থেকে কিচ্ছু পাইতেছি না। এই যে একটা অভিযোগ করলেন আপনি মহিলা থানাতে এসেছিলেন, সেই জায়গার মধ্যে আমরা একজন বৃদ্ধ মানুষ আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া না, হয়। গাড়ে গিয়ে ধরছিনি, কথার মানে আমার গায়ের ধৈর্যের কথা বলছেন না, তাদের কথার কারণেই আমি বাইরে এলাম। কি বললো তারা? তাহলে যে আপনার এটি রাখা যাবে না, আপনি যান, বাড়ি যান। ওই তখনে আমি ওই এসপি অফিসে ফায়ার ব্রিগেডে গিয়ে ওই চিঠিটা জমা দিয়ে আইছি। চিঠির কোনো উত্তর পেয়েছেন আপনি? না, এখন অবধি পাননি। বর্তমানে মেয়ে কি অবস্থানে আছে বা কোথায় আছে জানেন কিছু? না, মেয়ে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? না। কি মনে হয় আপনার মেয়ে মানে কোথায় যেতে পারে বা কি অবস্থা কি থাকতে পারে? এখন তো আমি যেটা জানি না সেটা সম্বন্ধে কি বলবো। এর জন্যই তো ওই হিন্দু পরিষদের গিয়া কালকে খবর পাইছি যে এখানে গেলে এদের পাওয়া যায়। আমরা গেছি দুপুরে, গিয়া টিয়া করছি যে কোন ঠিক আছে বিকালে 7টার সময় আমরা যাব। এই যে বৃদ্ধ বয়সে থানায় থানায় মানে ঘুরছেন, এখন অবধি মানে কোনো ধরনের আইনি সহায়তা পেয়েছেন আপনি? না, কি বলবেন প্রশাসনের এই ধরনের ভূমিকায়? প্রশাসনের কথা কি কমো, এখন তো সবাই মন্ত্রী। ঘটনা তো এটা যা পত্রিকাতে দেখি। স্থানীয় বিধায়ককে বিষয়টা জানিয়েছিল? না, এখন কি চান আপনারা? আমার মেয়ে ফিরে আসুক, সেটাই চাই, আর কি চামু। আজকে রাতের বেলা থানাতে এসে পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেলেন? তারা তো বলেছে যে জনজনই বলেছে, জিপিও তারপরে এডিশনাল এসপি বললো যে আমাদের তরফ থেকে যা যা করার আমরা করে আপনাদের খুব সম্ভবত 2-4 দিনের মধ্যেই খবর দিতে পারে। আপনার মিসেজের একটা অভিযোগ যে থানাতে আসার পর পুলিশ বলছে আপনার মেয়ে ভালো আছে, আপনার বাড়িতে চলে যান। তো তারা কিভাবে জানলো বিষয়টা আপনার মেয়ে ভালো? এগুলি তো আমি তখন আসলে এদের আমি কথাবার্তা শুনি না, আমি একজন রিটায়ার্ড টিচার, ভালো লাগছে না দেখে আমি বেরিয়ে পড়ছি।
আপনার মেয়ের নামটা কি? রশিদা বয়সটা কত হবে? এই 26-26 আপনার বাড়ি কোথায়? কাউন্টার রোড নাম্বার 1, নামটা কি আপনার? কৃষ্ণ ধন বণিক।